দেশকে প্রকৃতপক্ষ জয়ী হয়েছিল এখানে আমরা সকলেই জানি। যে সমস্ত পুলিশ এজেন্ট এবং আমাদের স্বেচ্ছাসেবী দলীয় নেতা কর্মীরা প্রাণপণ চেষ্টা করেছেন ধানের শীষের পক্ষে কাজ করার জন্য, এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের অভিভাবক, আমারও অভিভাবক ডক্টর কায়েম ভাই আজকের ইফতার মাহফিল আয়োজন করেছে, তাকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ কিছু বলার নেই, আমি এখানে নতুন নয় পুরাতন। কায়েম ভাই বিএনপি মূলধারার রাজনীতি করতেন, তার পাশে থেকে ডালপালা হিসেবে তাকে সহযোগিতা করতাম আমরা। এখানে অনেক সহকর্মীরা আছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কাজ করলে তার মূল্যায়ন একদিন না একদিন হবেই। তার জ্বলন্ত প্রমাণ আমি জীবনেও ভাবিনি যে আমি হয়তোবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকদের সেবা করার দায়িত্ব আমি পাব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আমি আপনাদের এই সন্তান, আপনাদের বন্ধু, আপনাদের ভাই। কায়েম ভাই একটু আগে বলেছে, কায়েম ভাই আমার বড় ভাই, অভিভাবক। বিপদগ্রস্ত ছিলেন যখন দেশের বাইরে তাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল, প্রতিনিয়ত তার সাথে আমি যোগাযোগ রেখেছিলাম। হয়তোবা অনেকেই তখন যোগাযোগ রাখেনি, ভয়ে হোক, ভীত সন্ত্রস্ত হয়ে, যেভাবেই হোক, কিন্তু তার সাথে যোগাযোগ রেখেছি। আমি তার সামনেই বলছি, তখনও রেখেছি, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। উন্নয়ন কর্মকাণ্ড একা করা যায় না, যে যতই শক্তিশালী হোক না কেন, সকলের সমন্বয়ে সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সবকিছু করতে হয়। ঢাকা 11 আসন কি হয়েছিল সেই দিন রাত 2টার পরে, আমার চেয়ে বেশি কেউ জানে না, আমার চেয়ে বেশি কেউ জানে না। অথবা কায়েম ভাই জানতে পারে, আমার সহকর্মীরা অনেকে আজ করতে পারে, কিভাবে কি হয়েছে সেটা আমরা জানি। অতএব আমাদের জনতার এমপি, আমাদের এমপি ডক্টর এম এ কায়েম ভাই, আমি তার ছোট ভাই হিসাবে একটা ছোট দায়িত্বে আছি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ঢাকা 11 আসনের উন্নয়নের কর্মকাণ্ডে। এই খেলার মাঠের কথা বলেছে, ডিআইটি প্রজেক্টের খেলার মাঠ, এই ব্যাপারে কায়েম ভাই একটু বলেছে, আমি পুরোটা শুনি নাই, কারণ অন্য সাংবাদিকের সাথে আমি এটা ইন্টারভিউ দিতেছিলাম। যতটুকুই আমি শুনেছি, শুধু খেলার মাঠ নয়, এর পাশাপাশি সামাজিক যত উন্নয়ন কর্মকাণ্ড আছে, কায়েম ভাই আপনাদের অভিভাবক হিসাবে আগে বলবেন, নির্দেশ দিবে, ছোট ভাই হিসাবে আমি যতটুকু সম্ভব আমি বলব। তবে আমার দলীয় এখানে অনেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা 17 বছর অনেক কষ্ট করেছেন, অনেক অনেক, আপনারা না থাকলে এই পরিবর্তন হতো না। সেই কারণে এখন সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের অভিভাবক, তার মান সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, এদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। এমন কোনো কাজ আমরা করব না যাতে করে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের নিজের ভাবমূর্তি নষ্ট হয়। যৌক্তিক যে কোনো বিষয়ে আপনারা আমাকে বলবেন, কায়েম ভাইকে বলবেন, যৌক্তিক জায়গায় ন্যায়সঙ্গত কাজ আমরা আপনাদের পক্ষে থেকে করে দিই।